নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার, ঈদ উল ফিতরের দিন বেজোড় সংখ্যক খেজুর খাওয়া, এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোসল করা, তোমরা গোসল করবে, নিজেদেরকে পবিত্র করবে। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্র হওয়ার পর তোমরা সুগন্ধি ব্যবহার করো, সুগন্ধি ব্যবহার করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনের জন্য সুন্নাহ করে দিয়েছেন। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতর ব্যবহার করতেন, যে কোনো সময় আপনি আতর ব্যবহার করতে পারেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হিসাবে ব্যবহার করে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন উত্তম কাপড় পরিধানের কথা বলেছেন। আমরা কি উত্তম কাপড় পরিধান করি? আমরা তো ঈদের দিন অনেক দামি দামি কাপড় পরি। অনেক দামি দামি কাপড় না কিনলে আমাদের ঈদ হবে না। নতুন কাপড় না কিনলে আমরা মনে করি আমাদের ঈদ হবে না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উত্তম কাপড় পরা তোমার যেই কাপড়টাই আছে না কেন, সেটাকেই তুমি যদি ধুয়ে মুছে ইস্ত্রি করে তোমরা কি করো, ঈদের নামাজে যাও, পবিত্র করে, কাপড়টা পবিত্র হলেই হবে, এটাই উত্তম কাপড়। কিন্তু আমরা মনে করি আমাদের নতুন কাপড়ই লাগবে, নতুন কাপড় ছাড়া আমাদের ঈদ হবে না, এমনটা মনে করি। আমাদের সমাজে এমন একটা যুগ প্রচলন হয়ে গেছে, যদি আমরা নতুন কাপড় না পরি, আমাদের পাশের বাড়ির ভাই, আমাদের পাশের বাড়ির কোনো আত্মীয় এসে খোঁটা দিবে, আমার বাবা আমাকে এত দামি পোশাক কিনে দিয়েছে, আমার বাবা আমাকে এত দামি পোশাক কিনে দিয়েছে। কিরে ভাই, তোমাকে আল্লাহ তাআলা সমর্থ দিয়েছে, তোমার আরেক ভাইয়েরকে আল্লাহ তাআলা সমর্থ দেয় নাই, তার জন্য তুমি তাকে খোঁটা দিবে, তাকে ছোট করবে? আমাদের মা বোনদের মধ্যে বেশিরভাগ প্রচলিত এটা, যে আমাদের মা বোনরা একজন নতুন কাপড় পরিধান করলে পাশের বাড়ির ভাবির কাছে যায়, পাশের বাড়ির ভাবি কি কিনলো, ওনারা একটু খোঁটা দিয়ে ওনার সংসারের মধ্যে প্যাঁচ লাগানো যায় কিনা, কথা বলেন ঠিক কিনা? পাশের বাড়ির ভাবির কাছে যায়, বলে, ভাবি আমার জামাই তো এই বছর আমাকে ঈদের জন্য 5,000 টাকা দামের শাড়ি কিনে দিয়েছে, আপনাকে আপনার জামাই কত টাকা দামের শাড়ি কিনে দিয়েছে? তো পাশের বাড়ির ভাবি বললে, আপনার ভাই তো এখনও বেতন পায় নাই, এখনও আমাকে কোনো কিছু কিনে দেয় নাই, আর আপনার ভাই যেই বেতন পায় এত দামি পোশাক তো আমাকে দিতে পারবে না, হয়তো নর্মাল কাপড়ের মধ্যে একটা শাড়ি দিবে হয়তো। কি বলেন ভাবি, ভাই সারা বছরের মধ্যে 2টা ঈদ, আপনাকে এই 2টা ঈদের মধ্যে যদি ভালো পোশাক না কিনে দেয়, এটা কি মানায়? এটা ঈদের মধ্যে যদি না, আরে ভাই ঈদ আসছে, নতুন পোশাক পরতে হবে এমন কোনো কথা আছে? নতুন পোশাকের কথা বলে নাই, বলা হয়েছে উত্তম কাপড়ের কথা, উত্তম কাপড় পরিধান করতে হবে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকাতুল ফিতর, সদকাতুল ফিতর আদায় করা। প্রিয় হাজিরিন, এই সদকাতুল ফিতর সম্পর্কে গত রমজান মাসে আমি আলোচনা করেছি। সদকাতুল ফিতর কখন দিতে হবে, কখন কিভাবে সদকাতুল ফিতর আদায় করবেন। আমাদের সমাজটা এমন হয়ে গেছে, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ জানি না, আমরা মানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বলেছেন যে সদকাতুল ফিতর আদায় করতে হবে ঈদুল ফিতর নামাজে যাওয়ার আগে। আমরা কি জানি আমরা কখন আদায় করি? আমরা ঈদের নামাজ পড়ে আসি, নিজের পকেট থেকে কিছু টাকা নেই, তারপরে হিসাব করি কাকে কত টাকা দেব, ঈদের নামাজ থেকে আসা। না ভাই, এটা ঈদের নামাজের পর না, এটা ঈদের নামাজের পরের জন্য নয়। সদকাতুল ফিতর আপনি যখন খুশি মনে ঈদ করবেন, যাদেরকে সদকাতুল ফিতরটা দান করবেন তারাও তো ঈদ করবে, তারাও যেন খুশি মনে ঈদ করতে পারে, তার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈদুল ফিতরে যাওয়ার আগে সদকাতুল ফিতর আদায় করতে হবে। বুঝতে পারছেন? ঈদের নামাজে যাওয়ার আগে আদায় করতে হবে। আর যদি ঈদুল ফিতরের নামাজের পর আপনারা সদকাতুল ফিতর আদায় করতে যান, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা সদকাতুল ফিতর হবে না, তখন এটা সাধারণ দানের মতো হয়ে যাবে। তার জন্য আমাদের উচিত সদকাতুল ফিতর কখন দান করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈদগাহে যাওয়ার পূর্বে তোমরা সদকাতুল ফিতর আদায় করো। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনন্দ ও খুশি প্রকাশ করা। আমরা কি আনন্দ খুশি প্রকাশ করি? আনন্দ খুশি প্রকাশটা কিভাবে করি? গান বাজনা, নাচানাচি, খেলাধুলা, এই সেই আরও ভংসং কত কিছু আমরা ব্যবহার করি, কিন্তু না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খুশির কথা বলেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই যে আমরা একটা মাস রোজা রাখলাম, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে নিজ হাতে পুরস্কার দেবেন। এর চাইতে বড় কোনো খুশি কি থাকতে পারে? এর চাইতে বড় কোনো খুশি থাকতে পারে? তারপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ঈদুল ফিতরের মধ্যে তোমরা যখন ঈদের নামাজ পড়তে যাবে, তোমাদের ভাই আশেপাশের যত মানুষ রয়েছে তাদের সাথে দেখা হবে, মোলাকাত করো, খুশি করো। ভাই এতদিন তোমাকে দেখতে পারিনি, কতদিন আমরা দেখা হয় না। অনেক বন্ধু বিদেশ বাড়িতে থাকে, তার ঈদের সময় কি করে গ্রামে আসে, ঈদ করে সবার সাথে একটু মেলামেশা করে, তখন আমরা তাদের সাথে একটু কি করলাম, মোলাকাত করলাম। এটাই তো খুশি।
এটাই তো খুশি, এর চাইতে বড় খুশি কী হতে পারে? কিন্তু আমরা কি করি? গান বাজনা, নাচানাচি, হই হুল্লোড়, তারপরে খেলাধুলা ইত্যাদির মধ্যে মগ্ন থাকি। আমরা মনে করি এটাই হয়তো ঈদ। না ভাই, এটা ঈদ না। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাধ্য অনুযায়ী অধিক পরিমাণ দান করা। আপনার যতটুকু তৌফিক রয়েছে ততটুকুই দান করবেন, এর চাইতে বেশি করার কথা বলেন নাই। ইসলাম আপনার উপর কোনো কিছু চাপিয়ে দেয় নাই, ইসলাম আপনার জন্য সহজ করে দিয়েছেন। আপনার যতটুকু সামর্থ্য আছে ততটুকু সাধ্য অনুযায়ী আপনি কী করবেন? দান করবেন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের নামাজ, ঈদের দিনের ফজরের নামাজ নিজ গোত্রে গিয়ে কী করা? ফজরের নামাজ পড়া। আমরা ফজরের নামাজ পড়ি না। আমরা কি করি না? ফজরের নামাজ পড়ি না, কিন্তু ঈদের নামাজ পড়ি। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, কিন্তু জুমার নামাজ পড়ি। আমরা জুমার নামাজ পড়ি না, কিন্তু মাসে একবার হলেও ওই যে শবে বরাত, শবে মেরাজ আছে না, তখন গিয়ে নামাজ পড়ি। আর যদি তাও না পারি, আমরা কি করি? বছরে 2টা ঈদ আছে না, ঈদের নামাজ পড়ি। আমাদের মধ্যে আছে কি না? কিন্তু আমরা জানি না ঈদের নামাজে যাইতে হলে ফজরের নামাজ পড়তে হবে, কিন্তু আমরা ফজরের নামাজ পড়ি না। প্রিয় ভাই, ফজরের নামাজ পড়া ফরজ, ঈদের নামাজ পড়া ওয়াজিব। শুনে রাখেন, যদি ফজরের নামাজ না পড়েন তাহলে আপনার ঈদের নামাজ কবুল হয় কিনা সন্দেহ রয়েছে। এই সুন্নাহগুলো আমরা পালন করি না। এই সুন্নাহগুলোই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই সুন্নাতগুলোর কথাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার যে সুন্নাহগুলা মৃত হয়ে গেছে, মরে গেছে, মানে মানুষের কাছে নাই, মানুষ এটা পালন করে না, এই সুন্নাহগুলা যদি কোনো ব্যক্তি আমার উম্মতের মধ্যে তুলে ধরে এবং কি আবার নতুন করে প্রচলন করে, সেই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আমার সাথে জান্নাতে থাকবে, নবীর সাথে জান্নাতে থাকবে। সুতরাং আমরা যদি নবীর সাথে জান্নাতে থাকতে চাই, আমাদের উচিত কি করা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত সুন্নাহগুলা জীবিত করে দেওয়া। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সকলে পড়ে আমিন।